ফেনী যাওয়ার পথে হঠাৎ করেই চোখে পড়ে এই অসাধারণ মসজিদটি। যাত্রার ক্লান্তি এক মুহূর্তে হালকা হয়ে যায়। দূর থেকেই বোঝা যায় মসজিদটি কতটা উঁচু আর বিশাল, যেন পথচারীদের থামিয়ে একবার তাকাতে বাধ্য করে। মসজিদের স্থাপত্য, পরিবেশ আর চারপাশের নীরবতা মনকে টেনে নেয় ভেতরে। আমি আর এগোইনি, নেমে পড়লাম। চারপাশে তখন হালকা বাতাস, আর মসজিদের উঠানে এক ধরনের প্রশান্তি ছড়িয়েছিল। এই জায়গায় দাঁড়িয়ে মনে হয় যেন সময় একটু ধীর হয়ে গেছে। ভেতরে ঢুকতেই চোখে পড়ে সারিবদ্ধ মানুষ, সবাই এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। কেউ কারো দিকে তাকাচ্ছে না, সবার দৃষ্টি এক জায়গায়, মন এক জায়গায়। মসজিদের ভেতরের স্তম্ভগুলো অনেক উঁচু আর শক্ত। স্তম্ভগুলো এত বড় যে দেখলেই বোঝা যায় এই জায়গা শুধু সৌন্দর্যের জন্য নয়, দীর্ঘ সময় ধরে মানুষের ইবাদত বহন করার জন্য তৈরি। উঁচু ছাদ, খোলা পরিসর আর আলো বাতাসের সুন্দর প্রবাহ এই মসজিদটাকে আরও প্রশান্ত করে তুলেছে। শব্দ কম, অনুভূতি বেশি। এখানেই নামাজ আদায় করি। নামাজ শেষে কিছুক্ষণ বসে থাকিনি হবে। কোনো কথা নেই, কোনো তাড়াহুড়ো নেই। এই মসজিদ শুধু ইট পাথরের নয়, এটা যেন শান্তির একটা ঠিকানা, যেখানে মানুষ আসে বোঝা হালকা করতে। ভ্রমণের পথে এমন মুহূর্ত খুব কমই আসে, যেখানে পথ চলা থেমে যায় আর মনটা স্থির হয়ে যায়। আমরা অনেক সময় গন্তব্যের দিকে ছুটে চলি, কিন্তু কিছু জায়গা আছে যেখানে থামাটাই সবচেয়ে বড় প্রাপ্তি। কিছু জায়গা পরিকল্পনায় থাকে না, কিন্তু স্মৃতিতে থেকে যায় অনেক দিন। এই মসজিদ তেমনই একটি জায়গা।